আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? গতকালকে আপনাদের সাথে আমি একটা চিটিং করছি, এটা কি আপনারা খেয়াল করছেন? আমি এটা সম্পর্কে ভিডিও লাস্টে বলবো। আপাতত আজকের টপিকটা নিয়ে কথা বলি। আজকে আমি ভাবতাছি আমার একটা কিপটামির অভ্যাস সম্পর্কে আপনাদেরকে বলবো। কিপটামির অভ্যাস, বুঝছেন? আপনারা রিলেট করতে পারবেন এবং খুব মজা পাবেন, এবং আমি নিশ্চিত যে ভিডিও শেষ হওয়ার পরবর্তীতে কালকে থেকে আপনারাও সেই জিনিসটা, সেই কিপটামিটা আপনারা শুরু করবেন। মেবি চুল ধোয়া নিয়ে আমার একটা অভ্যাস আছে, আমার একটা কিপটামির অভ্যাস আছে যে আমি যখন শ্যাম্পু ব্যবহার করি, শ্যাম্পু তো প্রতিদিন দেওয়া উচিত না, সপ্তাহে হয়তো 2 দিন বা 3 দিন, কিছু কিছু মানুষ 1 দিনও দেয়। তো এখানে আমি যে কিপটামিটা করি সেটা হচ্ছে, আপনি খেয়াল করবেন যে আপনি যদি নর্মালি জাস্ট চুলটা ভিজাইয়া যদি আপনি শ্যাম্পু দিতে যান তাহলে অনেক শ্যাম্পু লাগে। এটা আমি খেয়াল করছি যে একবার শ্যাম্পু নিলাম, মানে বা ধরেন কিছু পরিমাণ মাখানোর পরে মাখাইতে দেখলাম যে শ্যাম্পুটা হঠাৎ করে গায়েব হয়ে গেল। এই কেমন কথা? আবার শ্যাম্পু নিছি, এরপরে মনে হইতেছে যে হ্যাঁ এখন ফেনা উঠতেছে। ঠিক আছে, তো এটা কেন হয় এটা আমি প্রথমে অনেক ভাবছিলাম, পরে গিয়ে আমি উত্তরটা পাইছি যে আমাদের মাথার মধ্যে কিন্তু, মানে মাথাটা ধুই তো ময়লা পরিষ্কারের জন্য, তাই না? মাথার মধ্যে কি ময়লা থাকে? এই যে আমরা বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করি, তো আমাদের এখানে ধুলাবালি লাগে, তারপর যানবাহনের ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, এবং ওইখান থেকে কিন্তু কলকারখানা বা ধোঁয়াটোয়ার মধ্যে কিন্তু আপনার তেল বা চর্বি বা গ্রিস জাতীয় পদার্থ থাকে, ওই তৈলাক্ত জিনিসও কিন্তু চুলের মধ্যে আটকে থাকে। আরে মশা নাকি এটা? তো এই জিনিসগুলা আপনার রিমুভ করতেই এই মশাটাকে আমি মাইরা নিই একটু। আচ্ছা, এই যে জিনিসটা দেখতেছেন যে মানে এই ময়লাগুলো দূর করতেই কিন্তু এই ফেনাগুলো প্রথম দফায় ব্যবহার হয়ে যায়। ঠিক আছে, তো দেখা যায় যে আপনার অনেক বেশি শ্যাম্পু নিতে হয় বা 2 দফায় শ্যাম্পু নিতে হয়। ঠিক আছে, আমি যখন ব্যবহার করি সেটা আমার ক্ষেত্রে আর কি এরকমই লাগে। যদি একদম চুলটা ভিজায় ডাইরেক্ট যদি শ্যাম্পু মাখাইতে চাই, তো প্রথম দফায় যে শ্যাম্পুটা লাগে, মেরে ফেলছি। আচ্ছা, তো প্রথম দফায় যে শ্যাম্পুটা লাগে সেটা দেখা যায় যে ওই তেল চর্বিটা দূর করতেই ব্যবহার হয়ে যায়। পরবর্তীতে দ্বিতীয় দফায় আরেকটুখানি শ্যাম্পু, হালকা একটু শ্যাম্পু নিয়ে তারপর গিয়ে মনে হয় যে হ্যাঁ এবার ফেনা উঠতেছে, এবার একটু সিল্কি হইতেছে। ঠিক আছে, তো এটা না করে আমি যেটা করি, আমি যে কিপটামিটা করি সেটা হচ্ছে, আমি প্রথমে সাবান নিই, সাবান মাখাই এটার মধ্যে, মাথার মধ্যে সাবান মাখানোর পরে হালকা করে জাস্ট 2-3টা ঘষা, এই ঘষা দিয়ে যতটুকু সাবানই ভরে ওইটা দিয়ে আমি মাথাটা পুরোপুরি মানে একটু হালকা করে ফেনা টেনা করে একটু ধুই। তো এতে করে হয় কি, আমার যেই মাথার মধ্যে যেই ইয়াটা, মানে যেই ধুলাবালি বা তেল চর্বি গ্রিজ বা তৈলাক্ত ব্যাপার স্যাপার থাকে, এগুলো মাথা থেকে দূর হয়ে যায়। এরপরে আমি যদি হালকা পাতলা শ্যাম্পুও নিই, মানে আগে ধরেন এতটুকু শ্যাম্পু লাগতো, এখন লাগতেছে এতটুকু, মানে আমি জাস্ট পরিমাণটা বললাম আর কি। তো এতটুকু শ্যাম্পু দিয়ে কিন্তু আমি আমার পুরা চুলটা একদম সিল্কি করে ফেলতেছি, আমার চুলটা খুব মানে শাইনি করে ফেলতে পারতাছি। তো এটা হচ্ছে মানে শ্যাম্পু নিশ্চয়ই সাবানের থেকে বেশি দামি। তো আমি যদি এইভাবে কাজ করি তাহলে আমার অ্যাকচুয়ালি অনেকগুলো শ্যাম্পু বাঁচা যায়, আমার অনেক টাকা বাঁচা যায়। সেই টাকা দিয়ে আমি নিশ্চয়ই আরও ভিন্ন ভিন্ন জিনিস করতে পারি, তাই না? তো এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, আমি কি বেশি কিপটামি করি কিনা এটা আপনি একটু কমেন্ট বক্সে জানান, কারণ কিপটামি তো কিপটামি, কিন্তু কিছু কিছু কিপটামি আসলে ভালো। তো আচ্ছা, আমি যে চিটিংটা করছি, আমি যেটা বললাম যে ভিডিওর শেষে থাকেন, ভিডিওর শেষে বলবো, আপনারা নিশ্চয়ই আমার বৈশাখের মধ্যে যে ঢাকা গেছি সেটার ভ্লগ ভিডিওটা অলরেডি দেখা ফেলছেন আশা করি। তো ওই ভিডিওটা দিতে দিতে কিন্তু আমার সকাল হয়ে গেছিলো। আমি ভাবছিলাম যে রাত 12টার আগে আমি দিয়ে ফেলবো, কিন্তু আমার এডিটিং তখনও শেষ হয় নাই, অনেক কাজ করার ছিল। আমিও একটু আলসেমি করে ফেলছি। আমি ভাবছিলাম আমি হয়তো 10টার সময় আপলোড করে ফেলবো, রাত 10টার সময়, কিন্তু ওই দিন আর ভিডিও আপলোড করা হয় নাই। মানে গতকালকে আমি কোনো ভিডিও আপলোড করিনি। আমার কিন্তু কথা ছিল প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করব। সেই ইয়াটার মধ্যে আমি ব্যর্থ হয়ে গেলাম। বাট ডোন্ট ওয়ারি, এই জিনিসটাকে একটু মানে পুল আপ করার জন্য আমি আজকে 2টা ভিডিও দিয়ে ফেলতেছি। সকালবেলা যেই মানে গতকালকে যে ভিডিওটা দেওয়ার কথা ছিল ভ্লগ ভিডিও, সেটা তো আমি দেরি করে ফেলছি। 10টার সময় রাত 10টার সময় দেওয়ার কথা ছিল, কিন্তু আমি দিয়ে ফেলছি সকাল 10টার সময়। তো গতকালকের ভিডিওটা যেহেতু আজকে দিছি, তো আজকে তো একটা ভিডিও পাও না, তো এটাই হচ্ছে সেই ভিডিও। মানে আমি আজকের দিনে 2টা ভিডিও দিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা আমাকে ঘৃণা না করেন, আমাকে যাতে অপছন্দ করা শুরু না করেন। ঠিক আছে, আর এটা করে মানে আমি খুবই দুঃখিত, কারণ ওই ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক বড় ছিল। আমি আপনাদেরকে বলি, ওই ভ্লগটা 37 মিনিটের একটা ভিডিও দেখতেছেন, ওই 37 মিনিটের ভিডিওর পিছনে কিন্তু প্রায় 3 থেকে 4 ঘন্টার ফুটেজ ছিল।
3 থেকে 4 ঘন্টার ফুটেজ। তো ওইগুলাকে কাট করে আসলে করতে, এবং আমি কিন্তু ম্যাক্সিমাম জিনিস দেখাই নাই, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ আমরা 4-5 ঘন্টার ফুটেজ শ্যুট করি, তারপর যেটা একদম বেস্ট পার্ট বা যেটা অ্যাকচুয়ালি চ্যানেলের সাথে যায় এরকম জিনিসই আর কি আমরা আপলোড করি এডিট করার পরে। বাট আপনারা যদি আরও বিভিন্ন জিনিস দেখতে চান তাহলে আপনি এই রেজওয়ান মুস্তাকিমের চ্যানেলটার মধ্যে যাইতে পারেন। ও কিন্তু আবার বেশ কয়েকটা ভিডিও আপলোড করে ফেলছে, যেটা কিনা আমার চ্যানেলে আপনি দেখতে পারবেন না। তো আমি ডিসক্রিপশনে ওর চ্যানেলের লিঙ্কটা দিব, আপনি দেখেন। ও অলরেডি 3টার মতো ভিডিও আপলোড করে ফেলছে, মানে ও ধাপে ধাপে খণ্ড খণ্ড করে 10 মিনিট করে ভিডিও আপলোড করছে, হুইচ ইজ অ্যাকচুয়ালি গুড। আপনারা এনজয় করবেন সেই জিনিসটা। আমি তো জাস্ট যেখানে অনেক বেশি কথা বলছি এরকম জিনিস দেখাইছি, কিন্তু ও কথা বলার সাথে সাথে ভিজুয়ালও দেখাইছে, ঠিক আছে? তার আলাদা একটা গল্পের, কারণ সে যেহেতু ভ্লগার, তো সে ওইভাবে চালাইতেছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা একদম ছোট হচ্ছে, মাত্র 6 মিনিটের। আই থিঙ্ক দিস ইজ গুড ফর টুডে, ঠিক আছে? কিপটামি নিয়ে একটা সাজেশন, আপনারা এটা অ্যাপ্লাই করেন, এবং এটা নিয়ে কিন্তু মন্তব্য অবশ্যই করবেন, কারণ আমিও জানতে চাই এটা কি, মানে আমি কি শুধুই কিপটামি করতেছি, নাকি এটা করার কোনো দরকার নাই। তো এটা জানালে আমি মনে হয় খুশি হব। প্লিজ লেট মি নো। আসসালামু আলাইকুম, আজকের জন্য বিদায়।